জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কথামৃত, ভাগবত কথামৃত আলোচনা করে চলেছি ভগবত কৃপা সান্নিধ্যে। এই কথা আমাদের পরম বন্ধু, এই কথাই আমাদের পরম আত্মীয়, এই কথাই আমাদের আমার আমিত্বকে চিনতে সাহায্য করে। আমরা পর্যায়ক্রমে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য প্রসঙ্গে দ্বিতীয় অধ্যায়ের 36তম শ্লোক আগের দিন আলোচনা করেছিলাম। আজকে আমরা 37তম শ্লোক সুতমুনির মুখে আস্বাদন করব। সুতমুনি কি বলছেন চলুন প্রথমে আস্বাদন করি, তারপর আমরা এর বিস্তারিত আলোচনা করব। সুতমুনি বলছেন যে তত্রদাবপি সংস্থাপ্যো নির্গতো নারদো মুনি তীর্থং তীর্থং বিনিষ্ক্রম্য পৃচ্ছাণমাগ্নে মুনীশ্বরম। বলছেন ভগবানের সেই আদেশ পাওয়ার পর নারদ মুনি প্রথমে চিন্তা করলেন কিভাবে সেই আদেশ পূর্ণ হবে। তারপরে নারদ মুনি কি করলেন না, জ্ঞান বৈরাগ্যকে সেই স্থানে রেখে তিনি বেরিয়ে পড়লেন সেই সন্ত মহাত্মাদের খোঁজে, যে সন্তরা নারদ মুনিকে ভগবানের সেই দৈববাণীর দিব্য কথন, তাহার রহস্য, তাহার অর্থ বোধ করাবেন। তাহার বক্তব্যের অর্থ কি, ভগবান কোন সৎকর্মের কথা বলেছেন, এবং এরপরে আমরা বিশেষ বিশেষ কিছু ঘটনা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্লোক পর্যায়ক্রমে আলোচনায়। আজকের শ্লোক এই পর্যন্ত, পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। জয় রাধে।